হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর ভিডিওতে সুস্বাগতম। ছোট বড় সবার জন্য হেলদি একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্ট বলো, নাস্তা বলো, যেটাই বলো। তো এখানে ছোট কাপ দিয়ে চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া আমি 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে দিয়ে দিলাম লবণ, ছোট চামচ দিয়ে 1 চামচ লবণ, আর মানে 1 চিমটি বলতে পারো খাবার সোডা, আর দিয়ে দিলাম চা চামচ দিয়ে 1 চামচ টক দই। জাস্ট এতটুকু দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করতে পারি। আর তোমরা চাইলে চালের গুঁড়ার বদলে সুজিও দিতে পারো। তো চলো দেখো, এখন আমি এটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো, অনেক রকম ভাবেই এটা তৈরি করা যায়। তো আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে করেছি, কারণ আমি ঘরে শুকনো চালের গুঁড়া করে রেখেছিলাম এই জন্যে। তো চলো এখন আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে সবগুলো মিশিয়ে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট ঢাকা দেওয়ার পর দেখো এই যে হালকা পাতলা এটা নিয়েছি। তো তোমাদের আমি বলছি, চলো আগে এটা দেখিয়ে নিই। তো এখানে দেখো আমি এটা মিশো থেকে নিয়েছি, ব্রাশটা বলো বা স্টিমারটা বলো, ইডলি স্টিমার। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্টিমারের যে বাটিগুলো, এগুলো কিন্তু একটু ছোট ছোটই, তো খুব সুন্দরই লাগে। তো এটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এখানে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, জল বসিয়ে দিলাম, জলও গরম হয়ে গেছে। তো এখন আমি এটা ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাও ঢাকা দিয়ে দিলাম। আর এটা প্রায় 10 মিনিটে হতে দেবা, বেশিক্ষণ বেশি রাখা যাবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর চলো এটা হতে হতে আর একটু দেখিয়ে দিই। এই যে আর একটু বাকি আছে, এটা দেখতে পাচ্ছ কাস্তুরি মেথি। তো একটু মেথি দিয়ে দিলাম, কাস্তুরি মেথি। এটা যে কোনো মুদির দোকানে তোমরা পেয়ে যাবে, বা বাড়িতে কারি পাতা থাকলে কারি পাতাও দিতে পারো। তো চলো এই যে আমার দেখো 10 মিনিট পরে চলে আসলাম। এই যে আমার ইডলিগুলি হয়ে গেছে। একদম হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা, তেল মশলা কোনো কিছু নেই, সবার জন্য খুব ভালো। আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। বাচ্চাদেরকে সস দিয়ে বা যে কোনো একটু চাটনি আচার দিয়ে দেবে, খেতে খুব ভালোবাসবে। তো চলো, যাদের এই ইডলি স্টিমার নেই কোনো চিন্তা নেই, এই ছোট বাটির মধ্যে একটু আমি এগুলি ঘি লাগিয়ে নিয়েছি। প্রথমেও স্টিমারগুলোতে আমি ঘি লাগিয়েছিলাম, এটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি। তোমরা ঘি না হোক তেল লাগালেও হবে, তেল লাগিয়ে নিতে পারো। তো দেখো, আর এই যে বাটির মধ্যে বসিয়ে দিলাম, সবটা দিয়ে দিলাম বাটির মধ্যে। তো এটা আমি তৈরি করতে করতে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ইডলিগুলো কিন্তু ঠান্ডা হলেই খুলবে, না হলে ভেঙে যাওয়ার চান্স আছে। আর ভেঙে যাবে, ইডলিগুলি ঠান্ডা হলেই খুলতে হবে। কত সুন্দরভাবে দেখো খুলে এসেছে, আর কত সুন্দর লাগছে, একদম কিউট বাচ্চার মতন লাগছে নাস্তাগুলি। তো একটা ভেঙে দেখে দিলাম, খুব সুন্দর হয়েছে, ভিতরটা খুব পারফেক্ট হয়েছে। তো চলো, এটাও আমার হয়ে গেছে। ঠান্ডা করে খুলতে হবে, যদি গরম গরম, যে আমি এটা গরম গরমে খুলতে গেছিলাম, একটু ভেঙে গেছে, যে গরম গরমে খুলেছি এটা। তোমরা অবশ্যই ঠান্ডা করে খুলবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর এতটাই নরম হয়েছে, ধরতেই পারছি না, ভেঙে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। যে কোনো আচার, চাটনি বা ঝাল চাটনি, বাচ্চাদেরকে যে সস চাটনির সাথে দেবে, খুবই খেতে খুবই ভালোবাসবে, আর খুবই টেস্টি। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের প্রথমে যেটা বলতেছিলাম, যে তোমরা চাইলে চাল ভিজা চাল দিয়েও করতে পারো, সেটাই বলছিলাম। ভিজা চাল দিয়ে করলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে।